পড়বেন আপনার দিল থেকে মন থেকে পড়তে হবে। 3 নাম্বার, আপনি নামাজের মধ্যে যা কিছু পড়বেন সব নিজ কানে শুনতে হবে, নিজ কানে শুনতে হবে। অনেকে এমন আছে নামাজে দাঁড়াইছে মনে মনে পড়ে, ঠোঁট লড়ে না, আছে না নাই? যদি ঠোঁট না নড়ে নামাজ হবে না। তুমি যতই মনে মনে নামাজ পড়ো নামাজ হবে না। মনে মনে আসতে পড়ার মানে এই নয় যে আপনি মনে মনে নামাজ পড়বেন। মনে মনে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আপনার এমনভাবে নামাজ আদায় করতে হবে, আপনি যা পড়তেছেন এটা যেন আপনার নিজের কানে শোনেন। আবার এমনভাবে পড়া যাবে না যেন আরেকজনের ক্ষতি হয়, এমনভাবে পড়া যাবে না। এই জন্য এই 3টাকে যদি একত্র করে নামাজ পড়তে পারি, 1 নাম্বার সহি শুদ্ধ, 2 নাম্বার দিল থেকে পড়া, 3 নাম্বার নিজ কানে শোনা, 3টাকে একত্র করে যদি আমি আর আপনি নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আমার আপনার নামাজের মধ্যে মন বসবে, মান অন্যদিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের 45 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকে একটি দ্বীনি মাহফিলে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য পবিত্র রজব মাসের 23 তারিখ রমজানের প্রস্তুতিমূলক মাস, অর্থাৎ যেই মাসে রমজানের বীজ বপন করা হয় ওই মাসে দ্বীনি আলোচনা করার এবং শোনার জন্য আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবান এবং দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই নিয়ামত যার কাছ থেকে কেড়ে নিয়েছে, অর্থাৎ যিনি অসুস্থ হয়েছেন তিনি বুঝতে পারেন সুস্থতার কত বড় নিয়ামত। পুরা শরীর ভালো, শরীরে কোনো একটা জায়গায় যদি একটা ফোড়া হয়ে যায় তাহলে বোঝা যায় যে শরীরটা কত কষ্টে আছে। পুরা শরীর ভালো, একটা চক্ষু যদি সমস্যা হয়ে যায় তাহলে বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, 2টা কান দিয়েছেন, কথা বলার জন্য বাক শক্তি দান করেছেন। এতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এই নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা মাওলার কদর করতে না পারি, মাওলার শুকরিয়া জ্ঞাপন করতে না পারি, তাহলে আমার আপনার চাইতে কপাল পোড়া নাফরমান বান্দা আর এই জমিনে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানায় সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে মানুষ না বানাইলেও পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে অন্যান্য প্রাণীর মতো জীবজন্তু বানাইতে পারতেন। আমাকে কুকুর বানাইতে পারতেন, শুয়োর বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন, বেড়াও বানাইতে পারতেন, পারতেন কি পারতেন না? আমার যেমন একটা রূহ আছে, আমার যেমন একটা জান আছে, ঠিক তদ্রূপভাবে এরকম একটা রূহ, এরকম একটা জান অন্যান্য প্রাণীর মধ্যেও আছে। তাহলে আজকে আমি আর আপনি দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলাকে কি টাকা দিয়েছিলাম বা কোনো দরখাস্ত করছিলাম, আল্লাহ আমাকে মানুষের ঘরে জন্মদান করো, আমাকে মানুষ বানাও? এই দরখাস্ত কি আমরা আল্লাহর কাছে কেউ করছিলাম? আমরা কেউ এই দরখাস্ত করে নাই যে আল্লাহ আমাকে মানুষ বানাও, আমাকে মুসলমানের ঘরে জন্ম দাও। এই দরখাস্ত আমরা কেউ করে নাই। তাহলে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে গরু বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাকে কুকুর বানাইতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে বকরি বানাইতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে শুয়োরও বানাইতে পারতেন, পারতেন কি পারতেন না? তারা যেরকম ভাবে দুনিয়াতে আসে, ঠিক আমরাও কিন্তু ওইভাবেই দুনিয়াতে আসছি। তাদের যেমন একটা রূহ আছে, আমাদের ওইরকম একটা রূহ আছে। কিন্তু দেখেন, একটু চিন্তা করে দেখেন, যেই গাভী আমার আপনার বাড়িতে আমরা লালন পালন করি, তারও কিন্তু একটা রূহ আছে, আছে না নাই? দেহ শরীরে আমার চাইতে আরো অনেক বড়, আমার চাইতে আরো অনেক বড় না? তার মুখটাও আমার চাইতে বড়, দাঁতও আমার চাইতে বেশি, জিহ্বাটাও আমার চাইতে বেশি, সবকিছু আমার চাইতে বেশি না? কিন্তু গরু কি কথা বলতে পারে? বাকশক্তি আছে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাকশক্তি দান করেছেন। আমাকে আল্লাহ তাআলা গরু বানান নাই, কুকুর বানান নাই, এত বড় একটা প্রাণী গরু, হাতি, তাদেরকে আল্লাহ তাআলা বাকশক্তি দান করেন নাই। আমাকে আপনাকে বাকশক্তি দান করেছেন। তার নিয়ামতের শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি, এই নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে মানুষ বানায় আমাকে আজকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, আজকে শুয়োরের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। যদি আমার আল্লাহ না করুক হিন্দুর ঘরে জন্ম হইতো, তাহলে যেইভাবে এখন ইবাদত বন্দেগী করতেছি এইভাবে করতে পারতাম? কেন পারতাম না? যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, আমার আত্মীয় স্বজন সবাই আমার চাইতে আলাদা হয়ে যেত, বাবার ধন সম্পদ পাইতাম না, সবার কাছ থেকে বিতাড়িত হয়ে যেতাম। এই জন্য চাইলেও আমি ইবাদত বন্দেগী সহজে করতে পারতাম না। তাহলে আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, এটা একটা নিয়ামত। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা আরেকটা নিয়ামত। তারপর আল্লাহ তাআলা চাইলে আমাকে পা না দিলে পারতেন, পারতেন কি পারতেন না? অনেক শত শত সময়ের সন্তান আছে যারা গর্ভ থেকে পা ছাড়া আসে, বা পা আসলো পা বেঁকা হয়, পা ভাঙ্গা হয়, হয় কি হয় না? আল্লাহ তাআলা আমাকে পা দিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাকে পা না দিতেন, তাহলে আমার নামটাই পরিবর্তন হয়ে যেত। মানুষে বলতো ওই যে ল্যাংরার বাড়ি যা, কইতো কি কইতো না? আমার নাম বলে রাখতো না, ওই যে ল্যাংরা আইতাছে, কইতো কি কইতো না? আমার নামটাই পরিবর্তন হয়ে যেত। তাহলে এইটার নিয়ামতের শুকরিয়া আমরা করছি। আল্লাহ তাআলা যে আমাকে দুইটা পা দিয়েছেন, পা যদি না দিতেন তাহলে কি বলতো? মানুষে বলতো সে তো প্রতিবন্ধী, সে তো ল্যাংরা, সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিত না, ওই রকম সম্মান আমি আর আপনি পাইতাম না। অপরদিকে দেখেন, দুইটা চক্ষু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে চক্ষু না দিতে পারতেন, পারতেন কি পারতেন না? আমার আপনার মতো শত শত মায়ের ঘরের সন্তান চক্ষুবিহীন আছে না? অন্ধ নাই দুনিয়াতে? কানা আছে না? তাহলে আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানান নাই, কানা বানান নাই, আল্লাহ তাআলা আমাকে চক্ষু দান করেছেন। যদি একটা চক্ষু না থাকতো আমার নাম পরিবর্তন হয়ে যেত। মানুষ বলতো যে কানার ঘরে কানা, অন্ধর বাড়ি যাবে, কানার বাড়ি বলতো কি বলতো না? ওই যে কানা আইতেছে রে, ওই যে অন্ধ আসতেছে, বলতো কি বলতো না? তাহলে আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানান নাই, কানা বানান নাই। এই যে দুটা চক্ষু দান করেছেন, যদি মায়ের গর্ভ থেকে চক্ষু না আসতো, দুনিয়াতে শত শত চক্ষু লাগাইলো, মায়ের গর্ভের চক্ষুর মতো চক্ষু হবে হইতো কখনো? কোন বৈজ্ঞানিক আছে যে আল্লাহ তাআলা যেই রকম চক্ষু দিতেছেন মায়ের গর্ভ থেকে, ওই রকম চক্ষু পৃথিবীর কোন মানুষ দিবে? পারবে কোন মানুষ? না, পারবে না। তা আল্লাহ তাআলা আমাকে চক্ষু দান করেছেন, এটা আল্লাহ তাআলা নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে দুইটা কান দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমার কান না দিতে পারতেন, পারতেন কি পারতেন না? যা অনেক মানুষ আছে যাদেরকে কান দিয়েছে কিন্তু কানে শোনে না, লোক আছে না নাই?
শুধু কানে শোনে না, এই একটার কারণে তার নাম পরিবর্তন হয়ে যায়, বলে ওই যে দেনদার বাড়িতে যা, ওই হাটকাইলার বাড়ি যা, কয় কি কয় না, নামই কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাকে কানে শোনারও তৌফিক দান করেছেন, কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, বাক শক্তি দান করেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। এই জন্য বায়াদুস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, ওই নিয়ামতের কদর করতে হবে। দুনিয়াতে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, একটু বালিশের মাথা লাগায়া তারপর একটু ফিকির করেন, চিন্তা করে দেখেন। শরীরে তো আমি আর আপনি একটু নাপাক দুর্গন্ধময় জিনিস ছিলাম। আমার আপনার সৃষ্টি কোথায় থেকে হয়েছে? নাপাক দুর্গন্ধময় জিনিস থেকে। যেই নাপাকটা যদি শরীরে লাগে, কমসে কম 3 বার দৌত করতে হয়। কয়বার দৌত করতে হয়? কমসে কম 3 বার দৌত করতে হয়। যদি ওই নাপাকটা কারো শরীর থেকে বের হয়, তাহলে সে যতক্ষণ পর্যন্ত গোসল না করবে সে নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, মসজিদে প্রবেশ করতে পারে না। এইরকম নাপাক দুর্গন্ধময় জিনিস দ্বারা আমার আপনার সৃষ্টি। তারপর মধ্যে এখন আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দান করেছেন, দুনিয়াতে চলাফেরা করতেছি। এখনো যদি আমার পেটটাকে ফিরে দেওয়া হয়, নাপাক দুর্গন্ধময় জিনিস বের হবে কি হবে না? নাপাক দুর্গন্ধময় জিনিস আমার পেটের মধ্যে নিয়ে বহন করে চলতেছি। মৃত্যুর পরে আমার আপনার লাশটাকে যদি 3 দিন রেখে দেওয়া হয়, 4র্থ দিন আমার লাশের কাছে যাওয়া যাবে নাকি গন্ধ বের হয়ে যাবে? গন্ধ বের হয়ে যাবে। তাহলে বোঝা গেল শুরুতেও নাপাক দুর্গন্ধময় জিনিস এবং মধ্যেও আমি নাপাক দুর্গন্ধময় জিনিস নিয়ে চলাফেরা করতেছি। মৃত্যুর পর যদি আমার আপনার লাশটাকে 3 দিন রেখে দেওয়া হয়, তাহলে দেখা যাবে পচে গেছে, গলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, গন্ধ বের হয়ে যাবে। তাহলে কিসের তোমার দুনিয়ার বড়াই, কিসের তোমার দুনিয়ার অহংকার, কিসের দুনিয়ার তাকাব্বুরি, কিসের দুনিয়ার বড়লোকগিরি? কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই তুমি কবরে নিয়ে যাইতে পারবা না। একমাত্র তুমি কবরে নিয়ে যাইতে পারবা তুমি যে নেক আমলগুলো করবা, তুমি যে সৎ আমলগুলো করবা, ওইগুলোই তুমি কবরে নিয়ে যাইতে পারবা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্রেন দিয়েছেন, জ্ঞান দান করেছেন। এই জ্ঞানটাকে আমাদের খাটাইতে হবে। কোন কাজে খাটাইলে আমি কবরের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবো, জান্নাতে গিয়ে হিসাব দিতে পারবো, হাসরের ময়দানে হিসাব দিতে পারবো, ওই সমস্ত আমলগুলো আমার করতে হবে। মন চাই জিন্দেগি দুনিয়াতে চলা যাবে না। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটা আমরা প্রায় লোকেরই মুখস্থ আছে, বা আমরা অনেক সময় নামাজ এটা তেলাওয়াত করে থাকি। হাদিসের মধ্যে আসছে, নামাজ যখন তোমরা পড়বা, নামাজ পড়ার ক্ষেত্রে যদি তোমরা অর্থের দিকে লক্ষ্য করে নামাজ পড়তে পারো, তাহলে তোমাদের ডাবল সওয়াব হবে। এই জন্য এই সূরাটা যখন আমরা তেলাওয়াত করব, যদি অর্থ জানা থাকে, দেখবেন নামাজের মধ্যে পড়তে মজাই আলাদা লাগে, শান্তি আলাদা লাগে। এই জন্য সূরাতুল মাউন কোরআনুল কারীমের 107 নম্বর সূরা, যার আয়াত সংখ্যা 60টি, রুকু সংখ্যা 1টি। এই সূরাতুল মাউন সম্পর্কে আপনাদের সামনে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ তাফসীর আকারে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন নাকি ওই সমস্ত ব্যক্তিকে, ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অস্বীকার করে, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, হাসরের ময়দানকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। হে নবী আপনি কি তাদেরকে চিনেন? আপনি কি তাদেরকে দেখেছেন? ওই সমস্ত ব্যক্তি যারা বিচার দিবসকে অস্বীকার করে, কর্মফল দিবসকে অস্বীকার করে। দেখবেন এরকম অনেক লোক দুনিয়াতে আছে, মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, হাসর নাসর বিশ্বাস করি, কিন্তু আমলের মধ্যে তাদেরকে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তিনি পরিচয় দিতেছেন কারা ওই কিয়ামত দিবসকে অস্বীকার করে, হাসর ময়দানকে অস্বীকার করে, কবর জগৎকে অস্বীকার করে। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, কর্মফল দিবসকে অস্বীকার করে ওই সমস্ত ব্যক্তিরা
যারা এতিমদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমদেরকে দান খয়রাত করে না, এতিমের মাথায় হাত বুলায় দেয় না, তারাই প্রকৃতপক্ষে হাসরের ময়দানকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। ও ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়া আমার আপনার থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আমার আপনার সকলকে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমি আজকে আছি, কালকে এই দুনিয়াতে আমি নাও থাকতে পারি কি পারি না? আল্লাহ কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটি স্বাদের শরাবের পেয়ালা, যেই পেয়ালাটি পৃথিবীর সমস্ত মানুষকে আস্বাদন করতে হবে। এমন কোনো ক্ষমতাশীল নাই, এমন কোনো মানুষ নাই যে ওই ব্যক্তি মৃত্যুর স্বাদের পেয়ালা আস্বাদন না করে থাকতে পারবে। যত বড় লোক হোক, যত কোটিপতি হোক না কেন, মৃত্যুর স্বাদ আস্বাদন না করে পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আমরা কেউ মৃত্যুর স্বাদ আস্বাদন না করে থাকতে পারবো না। আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা আছে তারাও থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো বুজুর্গ। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কবি অন্য জায়গায় বলেন, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर हैं वही आकर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় বসবাস করতেছি। আমরা যারা এই দুনিয়াতে আছি, কে কত দিনের জন্য দুনিয়াতে আছি আমরা কেউ বলতে পারি না। হয়তো বা কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 7 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কিন্তু কার কতদিন হায়াত আছে আমরা কেউ বলতে পারি না। এই মসজিদ থেকে আমরা বের হতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। ওয়াজ শুনে বাড়ি পর্যন্ত যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? এরকম শত শত মানুষ আছে একদম সুস্থ সবল আমাদের সামনে কথা বলতেছে, হঠাৎ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমার বয়সের চাইতে শত শত মানুষ আছে, আমার চাইতে অল্প বয়সের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার সাথে একসাথে লেখাপড়া করেছে, খেলাধুলা করেছে, এরকম অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এক সময় আমারও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়াটা হলো মুসাফির খানা, আমাদের আসল ঠিকানা হলো আখিরাত। এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। যেমন আমাদের এলাকার মানুষ, আমরা যখন সফরে যাই কক্সবাজার, সিলেট, যখন আমরা সফরে যাই 2 দিন 3 দিন 4 দিনের জন্য সফরে যাই কি যাই না? সফরে যখন গেলাম, সফরে যাওয়ার পরে ওই ব্যক্তি বেশি আনন্দ ফুর্তি করতে পারে যার পকেটে বেশি টাকা আছে, নাকি? ওই ব্যক্তি ভালো হোটেলে থাকতে পারে যার পকেটে বেশি টাকা আছে, ওই বেশি থাকতে পারে না? যার সফরে যাওয়ার পরে যার পকেটে বেশি টাকা আছে ওই ব্যক্তি বেশি আনন্দ করতে পারে, ওই ব্যক্তি যে কোনো স্পটে ঘুরতে পারে, এবং ওই ব্যক্তি ভালো হোটেলেও থাকতে পারে, ওই ব্যক্তি ভালো খাবারও খাইতে পারে। কিন্তু আপনি কক্সবাজার সফরে গেছেন, তো পকেটে টাকা নাই, ভালো খাবার খাইতে পারবেন? ভালো হোটেলে থাকতে পারবেন? থাকতে পারবেন না। কেন? আপনার যেই ওটা কিনতে যে টাকাটা লাগে ওইটা আপনার কাছে নাই, এই জন্য আপনি কিনতে পারবেন না। ঠিক তদ্রুপ ভাবে আমরা দুনিয়ায় মুসাফির অবস্থায় আছি। ওই কক্সবাজার যেমন কেউ 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের জন্য যায়, যখন তার সময় শেষ হয়ে যায় ঠিকই মায়ের কোলে ফিরে আসতে হয়, মাতৃভূমিতে ফিরে আসতে হয়, স্থায়ী ঠিকানায় ফিরে আসতে হয় কি হয় না? ঠিক তদ্রুপ ভাবে আমরা দুনিয়াতে মুসাফির অবস্থায় আছি। আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। যাকে ধন সম্পদ বেশি দিয়েছেন সে আনন্দ ফুর্তিতে ঘুরতেছে, খাইতেছে, ফিরতেছে ওই কক্সবাজারের মতো। যাকে দেন নাই সেটা ওখানে সফরে গিয়া, কিন্তু যখন সফরের মেয়াদ শেষ, 3 দিন সময় শেষ, তারপরে ঠিকই মাতৃভূমিতে ফিরে আসতে হয়। ঠিক তদ্রুপ ভাবে আমরা যারা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসাফির অবস্থায় দুনিয়াতে পাঠাইছেন। যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, ওয়া ইলাইহি তুরজাউন, ওই তার নিকটে, আল্লাহ তাআলার নিকটে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
প্রতিটা মানুষের জন্য আমি একটা নির্দিষ্ট সময় লিখে দিয়েছি। সে কতদিন দুনিয়াতে বাঁচতে পারবে, কয় ঘন্টা কয় সেকেন্ড দুনিয়াতে বাঁচতে পারবে, কত বছর দুনিয়াতে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা ওই নির্দিষ্ট সময়টা ওই জায়গার মধ্যে রেখে দিয়েছেন। যেই সময় আমার আপনার মৃত্যুটা লেখা আছে, তার 1 মিনিট আগেও আমার জানটাকে কবজ করা হবে না, তার 1 মিনিট পরেও আমার জানটাকে কবজ করা হবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই সময় আমার আপনার মৃত্যুটা লেখা আছে, তার 1 সেকেন্ড আগেও আমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও আমার মৃত্যু হবে না। যেই সময় আমার মৃত্যুটা লেখা আছে, ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার আপনার জানটাকে কবজ করে নিয়ে যাবেন। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল আছে? বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে, দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আছে না নাই? এরকম শত শত ঘটনা আমাদের সামনে, বলতে গেলে কয়েক হাজার বলা যাবে যে বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ কবি বলেন, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য অনেক সময় বড় ভাই বেঁচে থাকবে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বাবা বেঁচে থাকবে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কে কখন দুনিয়া ছেড়ে চলে যাব আমরা কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, যেই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওই ফিকির আমার আপনার ভিতরে আনতে হবে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমার ঈমানকে ঠিক করতে হবে। ইমানি মুফাসসালের উপর আমার পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে, ইমানি মুজমালের উপর আমার পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে, সূরা ইখলাসের উপর আমার পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত দেওয়া বিধান আছে, প্রত্যেকটা বিধান আমার আপনার পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। একটা আদায় করব আর একটা আদায় করব না, তাহলে চলবে না। বরং আল্লাহ তাআলার দেওয়া প্রতিটা বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ভালো বিধানগুলো আছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো আমার আপনার সঠিকভাবে পালন করতে হবে। এই জন্য সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি ওই সমস্ত ব্যক্তিদেরকে চিনেন যারা বিচার দিবসকে অস্বীকার করে, কর্মফল দিবসকে অস্বীকার করে, হাসরের ময়দানকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে? তারা হলো ওই সমস্ত ব্যক্তি, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা এতিমদেরকে গাঁর ধাক্কা দিয়ে বের করে দেয়, যারা এতিমদেরকে দৃঢ়ভাবে ধমক দিয়ে বের করে দেয়। যখন এতিমের জন্য কোনো সাহায্য চাইতে যায়, এতিমকে তো সাহায্য করে না, বরং তার সাথে খারাপ ব্যবহার করে। করে কি করে না? অনেক দোকানে দেখবেন এতিম বাচ্চারা কালেকশন করার জন্য যায়, তুমি দিবে না, তুমি তাকে ভালো করে বলে দাও না, সে ভালো করে বলে না, বলে তোমাদের খাইয়ার কাম নাই, শুধু কালেকশন করতে আসো, দান্দা করো। বলে কি বলে না? মসজিদ মাদ্রাসার কমিটি যারা আছে, যদি কারো বাড়িতে কালেকশন করতে যায়, তাকে তো দেয় না, বরং আরো অনেক সময় অনেক লোক আছে খারাপ ব্যবহার করে। করে কি করে না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যারা এতিমদেরকে দান করে না এবং এতিমদেরকে গাঁর ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তাদেরকে দান করার জন্য যখন যায় তাদের কাছে হাত পাতে দান করে না, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বিচার দিবসকে অস্বীকার করে, তারা কর্মফল দিবসকে অস্বীকার করে, তারা খাঁটি মুমিন নয়, তারা প্রকৃত মুসলমান হতে পারে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। বিচার দিবসকে অস্বীকার করে ওই সমস্ত ব্যক্তিরা যারা মিসকিন, অভাবগ্রস্ত এবং গরিব দারিদ্র যারা আছে, যাদের কিছুই নাই, এমন ব্যক্তিদেরকে যারা খাদ্য দানে উৎসাহ প্রদান করে না, উৎসাহ প্রদান করে না। আমাদের সমাজে এমন লোক আছে, অনেকে তো এতিমখানায় দান করে না, মাদ্রাসায় দান করে না, এতিমদেরকে দান করে না, গরিবদেরকে দান করে না, বরং অন্য কেউ যদি দান করে তাকে আরো খোঁটা দেয়। দেয় কি দেয় না? উৎসাহ প্রদান করে এবং ওই মাদ্রাসার বদনাম বলে, এতিমখানার বদনাম বলে। বলে কি বলে না? এরকম সমাজে অনেক লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার দিবসকে অস্বীকার করে ওই সমস্ত ব্যক্তিরা যারা মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ প্রদান করে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন।
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুইটি কারণ বলছেন। এক নম্বরে যারা এতিমদেরকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয় অথবা গান ধাক্কা দিয়ে বের করে দেয়। দুই নম্বর বলছেন যারা অভাবগ্রস্তদেরকে খাবার দান উৎসাহ প্রদান করেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম হওয়া সত্ত্বেও তিনি ধমকের সুরে বলেন ফাওয়াইল, অর্থাৎ ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম এই সমস্ত ব্যক্তিদের জন্য, এবং দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য। লিল মুসাল্লিন, যারা নামাজ আদায় করে ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য এরকম ভাবে দুর্ভোগ। আল্লাহ তাআলা গায়রে মুসল্লিদেরকে বলেন না, বেনামাজীদেরকে বলেন নাই, বরং যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হলো এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সঠিকভাবে নামাজ আদায় করে না। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস হলো ওই সমস্ত মুসল্লিদের জন্য, ধ্বংস হলো ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ নিয়ে অলসতা করে, নামাজ নিয়ে খামখালি করে। 4 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ পড়তে আসে না, ফজরের নামাজ পড়তে ওযু করতে কষ্ট হয়, ঘুম থেকে জাগনা পায় না, এই জন্য ফজরের নামাজ পড়তে আসে না। অথবা 5 ওয়াক্ত নামাজই পড়ে কিন্তু নামাজ সময় মতো আদায় করে না, সঠিক মতো আদায় করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে অন্য জায়গায় বলেন, সূরা 18 নম্বর পারার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফলকাম মুমিন হলো ওই সমস্ত ব্যক্তিরা এবং সফলতা অর্জন করেছে ওই সমস্ত মুমিনরা যেই সমস্ত মুমিনরা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। যেই সমস্ত ব্যক্তিরা কি করে? খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। যখন নামাজ আদায় করে নম্রতার সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজ এমনভাবে আদায় করে না যে নামাজ আদায় করলো কয় রাকাত হইল সে নিজেও বলতে পারে না, নামাজের মধ্যে কোন সূরা পড়লো সে নিজেও বলতে পারে না, এরকম ভাবে সে নামাজ আদায় করে না, বরং সে এমনভাবে নামাজ আদায় করে যে তার নামাজের মধ্যে কখন কি বললো অর্থ থেকে খেয়াল করে সুন্দরভাবে নামাজ আদায় করলো। আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম বলেছেন। এই জন্য বায়দুস্থ বুজুর্গ, খুশু খুজু আমাদের কিভাবে আসবে? খুশু খুজু আসার জন্য 3টা নিয়ম আমাদের করতে হবে, 3টা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। এই 3টা জিনিস যদি আমার আপনার ভিতরে থাকে ইনশাআল্লাহ আমার আপনার নামাজের মধ্যে মন বসবে না, নামাজের মধ্যে অন্যদিকে মন যাবে না। 3টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো আমরা নামাজের মধ্যে যা কিছু তেলাওয়াত করব তার জন্য সঠিক মাখরাজ অনুযায়ী সঠিক উচ্চারণ করে। 1 নম্বর কি? সঠিক মাখরাজ অনুযায়ী সঠিক উচ্চারণ করা। 2 নম্বর, আপনি নামাজের মধ্যে যা কিছু পড়বেন আপনার দিল থেকে পড়তে হবে, মন থেকে পড়তে হবে, এবং যদি অর্থ জানা থাকে অর্থের দিকে খেয়াল করে করে পড়তে হবে। আপনার মুখস্থ আছে এই জন্য আপনি সারি বলে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, পড়া লেলেন, পড়লেই হবে না, বরং আপনার এটা ভিতর থেকে পড়া আসতে হবে, দিল থেকে পড়া আসতে হবে। এই জন্য ভাইদোস্ত বুজুর্গ, যদি আমরা নামাজ আদায় করি আর নামাজের মধ্যে 1 নম্বর কাজ হলো যখন নামাজের মধ্যে যা তেলাওয়াত করব চাই সেটা সূরা ফাতিহা পড়ি অথবা অন্য সূরা মিলাই তাশাহুদ পড়ি দুরূদ শরীফ পড়ি, এটা যেন সহি শুদ্ধভাবে আদায় করি। কারণ নামাজ ভঙ্গের কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। 1 নম্বর কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য আপনি যদি নামাজে অশুদ্ধ পড়েন, আপনার যদি সহি শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ হবে না। যেমন সূরা ইখলাস আমরা প্রত্যেকে নামাজে পড়ি কি পড়ি না? প্রায় লোকে আমরা সূরা ইখলাস পারি না। মুসলমান নামাজ সূরা ইখলাস পারে না এমন লোক মনে হয় নাই। প্রায় লোকে সূরা ইখলাস পারে কিন্তু সহি শুদ্ধভাবে পারে না। আপনি নামাজ পড়তেছেন, কুল শব্দ বলতেছেন, অর্থ কুল অর্থ তুমি খাও, কুল অর্থ কি? তুমি খাও। এখানে একটু পার্থক্য, এই পার্থক্যের কারণে আমার নামাজ ভঙ্গ হয়ে যায়। কুল শব্দটা কি? কুল বড় কব দিয়া হে নবী আপনি বলুন, আর এই কুলটারে যদি আমি কাপ দিয়ে পড়ে কাপলাম বেশ কুল, তাহলে হয় হে নবী আপনি খান, হে নবী আপনি খান। অর্থ পরিবর্তন হয় কিনা? এই অর্থ পরিবর্তন হয়ে গেলে আমার আপনার নামাজ হবে না। আলহামদু, এখানে বড় হা, যে হাটা আমার গলা থেকে আসতে হবে, যে হাটা আমার উচ্চারণ করতে কোথায় থেকে? গলা থেকে উচ্চারণ করতে হবে। এটাকে যদি আপনি বলেন আলহামদু, একই ছোট হা পড়লেন আলহামদু, নামাজ হবে না, অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ হবে না। এই জন্য আপনার 1 নম্বর শর্ত হলো সহি শুদ্ধভাবে নামাজ আদায় করা। কি করা? সহি শুদ্ধভাবে নামাজ আদায় করা। এই জন্য
আমরা প্রায় সময় বলে থাকি নামাজ যেহেতু পড়েন ওই মক্তবে ছোটবেলা পড়ছেন, কারো কাছ থেকে শূন্য শূন্য শিখছেন, ওই তেলাওয়াতের উপর নির্ভর না কইরা আপনি কমসে কম নামাজের 4টা সূরা ভালো করে শিখেন। নামাজে যে নামাজ পড়েন এর মধ্যে 4টা সূরা ইমাম সাহেবের কাছে গিয়ে বারবার আপনি শোনান, আপনার যাকে পছন্দ হয় তার কাছে বারবার শোনান, যিনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন। অনেকে লজ্জায় ইমাম সাহেবের কাছে যায় না। ও ভাই, লজ্জার কিছু নাই, শেখার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। কোনো বৃদ্ধ মানুষ যখন ইমাম সাহেবের কাছে আসে, ইমাম তাকে খারাপ বলে না, বরং খুশি হয় যা বৃদ্ধ বয়সে তার শিখার আগ্রহ আছে, সে ভালোভাবে নামাজ পড়ার চিন্তাধারা আছে, বরং খুশি হয়ে তাকে আরো শেখানোর চেষ্টা করে। কিন্তু আমরা অনেকেই লজ্জা বোধ করে আর শিখতে চাই না। সারা জীবন ভুল করতেছি তো করতেছি। এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে 1 বছর 60 বছর নামাজ আদায় করছে, তার একটা নামাজও কবুল হয় নাই। এরকম আমরা অনেক নামাজে আছি, 60 বছর না 70 বছর ধরে নামাজ পড়তেছি, কি নামাজ পড়তেছি কিছুই করতে পারি না। আমার এই মসজিদে দেখছি আজকে জুমার সময় 2জন ব্যক্তি আমি এরকম দেখছি, নামাজও দাঁড়াইছে, নামাজও দাঁড়াই মিমি তাকাইতেছে, এমনকি সেজদার কেউ আর দিকে তাকাই থাকে। এই মসজিদেই দেখছি আমি, আজকে জুমার সময় দেখছি। এই জন্য বায়ুস্থ বুজুর্গ, নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। এমন ভাবে নামাজ আদায় করা যাবে না যে আমার কে বাহির থেকে আসলো ওইটা দেখবো, আমার মনে মনে ওই দোকানপাটে আজকে কি কি বিক্রি করলাম, কালকে কি ফসল রাখবো, ধান খেতে কি ফুকা দিমু না বীজ দিমু না ওষুধ দিমু, কোথায় থেকে কামলা লমু, বাড়িতে গিয়ে আমার নাতিরা জানে কি করতেছে, আমার ছেলেটা জানে কি করতেছে, এই চিন্তা নামাজে দাঁড়ায় করার জন্য। এই জন্য বায়ুস্থ বুজুর্গ, নামাজের মধ্যে মন বসানোর জন্য 3টা পদ্ধতি। 1 নম্বর হলো সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে, যা কিছু তেলাওয়াত করব সহি শুদ্ধভাবে করতে হবে। 2 নম্বর, আপনি নামাজের মধ্যে যা কিছু পড়বেন আপনার দিল থেকে মন থেকে পড়তে হবে। 3 নম্বর, আপনি নামাজের মধ্যে যা কিছু পড়বেন সব নিজ কানে শুনতে হবে, নিজ কানে শুনতে হবে। অনেকে এমন আছে নামাজে দাঁড়াইছে মনে মনে পড়ে, ঠোঁট লড়ে না, আছে না নাই? যদি ঠোঁট না নড়ে নামাজ হবে না। তুমি যতই মনে মনে নামাজ পড়ো নামাজ হবে না। মনে মনে আসতে পড়ার মানে এই নয় যে আপনি মনে মনে নামাজ পড়বেন, মনে মনে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আপনার এমনভাবে নামাজ আদায় করতে হবে, আপনি যা পড়তেছেন এটা যেন আপনার নিজের কানে শোনেন, আবার এমনভাবে পড়া যাবে না যেন আরেকজনের ক্ষতি হয়, এমনভাবে পড়া যাবে না। এই জন্য এই 3টাকে যদি একত্র করে নামাজ পড়তে পারি, 1 নম্বর সহি শুদ্ধ, 2 নম্বর দিল থেকে পড়া, 3 নম্বর নিজ কানে শোনা, 3টাকে একত্র করে যদি আমি আর আপনি নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আমার আপনার নামাজের মধ্যে মন বসবে, মান অন্যদিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের 45 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। কিভাবে নামাজ প্রতিষ্ঠা করবা? মনে মনে নামাজ পড়লে হবে না, জীবনে একবার নামাজ পড়লে হবে না। অনেক বন্ধু আছে তারা দেখবেন জীবনে একবার নামাজ পড়লে বুঝি হয়, মনের নামাজ বলে বড় নামাজ। এরকম কিছু বন্ধু আছে না নাই? বাজার বাজারে আছে না নাই? যারা বলবে মনের নামাজে বড় নামাজ, তাদেরকে বলবেন মনের খাওয়াই বড় খাওয়া, তাহলে তুমি ভাত খাইতে আসো কেন? তারা কিছু আছে যা মারেফতে পয়সা গেছে, মারেফতে পয়সা দেওয়ার কারণে তারা এখন নামাজ পড়ে না। আসলে মারেফত না, তারা এটা মরার পথে চলে গেছে। কোন পথে? মরার পথ। মারেফত মানে এই নয় যে তুমি নামাজ ছাড়া থাকবা, তোমার এখন নামাজ পড়া লাগবে না, তোমার মসজিদে আসা লাগবে না। মারেফত মানে এই নয়। তুমি যত বড় মারেফতে পৌঁছতে পারো, যত বড় হাকিকতে পৌঁছতে পারো, আল্লাহর নবীর চাইতে বড় তো তুমি হও নাই। কারণ আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেছেন, মৃত্যুর 1 মুহূর্ত পর্যন্ত তিনি নামাজ কখনো কাজা করছেন? শেষ বাক্যটা যেটা ছিল সেটাও আল্লাহ রসুলের আসসালাত আসসালাত নামাজ ছিল। এমনকি মৃত্যুর আগে অসুস্থ, লড়তে পারেন না, মসজিদে যাইতে পারেন না, 2 সাহাবের কাঁধে ভর করে মসজিদে নামাজ পড়তে গেছেন। তাহলে আল্লাহ রসুল যদি মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়েন, অন্যের কাঁধে ভর দিয়ে নামাজ পড়তে পারেন, তাহলে তুমি কি আজকে ওই একটু তোমার কিছু মুরিদ হয়েছে বিদায় তুমি এমন মারেফতে পয়সা গেছো যে আল্লাহর নবীর চাইতে বড় হয়ে গেছো? আল্লাহর নবীর চাইতে বড় হওয়া সম্ভব? কোন নবীরাই আল্লাহর নবীর চাইতে বড় নয়, আর তুমি আজকে একটু পেশাব হইয়া আল্লাহর নবীর চাইতে বড় হয়ে গেছো। বুঝা গেছে তোমার চাইতে বন্ড আর এই দুনিয়াতে আর একটাও। এই জন্য বায়ুস্থ বুজুর্গ, নামাজ মনে মনে পড়লে হবে না, নামাজ সুন্দরভাবে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ,
তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যখন যেইভাবে নামাজ আদায় করার কথা ওইভাবে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল প্রকার গুনার কাজ, সকল প্রকার ফাহিশা কাজ, সকল প্রকার অন্যায় কাজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিরত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নং আয়াতে বললেন, যারা নিয়মিত নামাজ আদায় করবে আমি তাদেরকে সকল প্রকার গুনার কাজ থেকে আমি তাদেরকে বিরত রাখবো। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি যে ওয়াজ করলেন, অনেক মানুষ তো এমন আছে যারা নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে অন্যের আইলে কোপ মারে, নামাজও পড়ে আবার এরকম ভাবে চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত, নামাজও পড়ে আবার অন্যের গীবত করে, চুগলখড়িও করে, নামাজ পড়ে আবার গিয়ে দোকানে বসে বসে টিভিও দেখে, আছে না নাই? তাহলে ওই তারা কোন প্রকার নামাজ, তারা কোন প্রকার নামাজ? এই জন্য এটা জানার জন্য আমাদের জানতে হবে নামাজ কয় প্রকার। যারা বেনামাজি তাদের নিয়ে কোনো আলোচনা নাই, কারণ একজন মুসলমান নামাজ পড়বে না এটা হতে পারে না। মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। একজন মুসলমান নামাজ পড়বে না এটা হতে পারে না। মুসলমান হইছো নামাজ পড়তে হবে, কারণ সাহাবা একরামদের জামানায় নামাজ পড়ে নাই, এটা হতে পারে না। এই জন্য আমাদের জানতে হবে প্রথমে নামাজ কি। নামাজ হলো আল্লাহ তাআলার ইবাদত পালনের বিশেষ এক পদ্ধতির নাম। নামাজ কি? আল্লাহ তাআলার ইবাদত পালনের বিশেষ এক পদ্ধতির নাম। 2 নম্বর কি হলো নামাজ কি? নামাজ হলো মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। কারণ একজন মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না, আর অমুসলিম কখনো নামাজ পড়বে না, অমুসলিম কখনো নামাজ পড়বে না। নামাজ কি? নামাজ হলো মুসলিম অর্থাৎ মুসলমান এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যকারী। 3 নম্বর নামাজ কি? নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? জান্নাতের চাবি। আল্লাহ রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুরুন। নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি কি? পবিত্রতা। তারপরে যদি আবার প্রশ্ন করা হয়, যদি কোনো মানুষ নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে, নামাজ কি যদি তাকে বুঝাইতে না পারেন, তাহলে এই জিনিসগুলো আপনার বুঝাইতে হবে। নামাজ কি? 1 নম্বর হলো নামাজ হলো আল্লাহ তাআলার ইবাদত পালনের বিশেষ এক পদ্ধতির নাম। নামাজ, রোজা, হজ, যাকাত অনেক